আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার ক্যাম্পাসে আমার প্রথম দিন নিয়ে। তো এই ভিডিওটা অবশ্যই আমার কাছে বেশ স্পেশাল, যেহেতু এটা আমার ক্যাম্পাসে আমার প্রথম দিন। সো এই ভিডিওটা তো শ্যুট করা অবশ্যই ম্যান্ডেটরি। তো আমাদের আর কি প্রথম উইকে তেমন কোনো ক্লাস হয়নি, মোটামুটি ওরিয়েন্টেশন পিরিয়ড চলছিল এক সপ্তাহ, ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে, এবং হচ্ছে আমাদের নবীনবরণ উপলক্ষে একটা প্রোগ্রাম আছে। তো সেই কারণে আর কি বিভিন্ন রিহার্সাল এবং প্র্যাকটিস ছিল। তো আজকে ছেলেদের মেয়েদের উভয়ের জন্যই বাস্কেটবল গ্রাউন্ডে প্র্যাকটিস ছিল, হুইল চেয়ারে বাস্কেটবল খেলা। তো সেটাই আর কি ছিল। তো আমাদের ক্লাসের ছেলেরা এটাতে জয়েন করেছিল, আমরা আর কি কেউ যাইনি। এবং এরপরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, অপেক্ষা করার পর ক্লাসে চলে গেলাম, যেহেতু সেদিন টুকটাক আর কি ওরিয়েন্টেশন ক্লাসও ছিল। তো সেই জন্য আমরা ক্লাসে চলে গেলাম এবং স্যারের অপেক্ষা করলাম। এবং সেদিন আমাদের আর কি ভাইস প্রিন্সিপালের ক্লাস ছিল, এবং তার আগে আমাদের ক্লাস মনিটর বা ক্লাস মেন্টর, তার আর কি একটু ছোটোখাটো কথাবার্তা ছিল। তো সেটাই আর কি উনি বলছিলেন। এরপর চলে গেলাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে আবার হলে ফিরলাম, যেহেতু আমি এখন হলে থাকি বা হোস্টেলে থাকি যাই বলুন। তো আমাদের এখানে বেশ কয়েকটা মেয়েদের হোস্টেল আছে। তো আমরা আমাদের ব্যাচের বেশ কয়েকজনই আর কি হোস্টেলে উঠেছে, এবং এক একজন এক এক হোস্টেলে। আমার হোস্টেলে বেশ কয়েকজন আছে, বাট পাশে আর একটা হোস্টেল আছে। তো সেই হোস্টেলে কিছু ফ্রেন্ডদের সাথে দেখা করতে গেলাম। তো এটা আর কি তাদেরই হোস্টেল, এটা আমার হোস্টেল না। তো এখানে ভিতরে আর কি তেমন রেকর্ডিংয়ের পারমিশন নেই, তো আর কি লিমিটেড রেকর্ডিং আর কি রাখলাম এখানে। এখান থেকে বাহিরের আর কি গাছপালা বেশ ভালোই দেখা যায় এবং বেশ ভালো বাতাস আসে এখানে। এরপর আর কি নিচে চলে গেলাম, আমাদের আর কি সিনিয়ররা ডেকেছিলেন মিটিংয়ের জন্য, যেহেতু প্রোগ্রাম আমাদের জন্য করা। তো অবশ্যই আমাদের অ্যাটেন্ডেন্স বা আমাদের পার্টিসিপেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তারা যখনই ডাকে আমরা চেষ্টা করি একদম সময় মতো উপস্থিত থাকতে। তো হোস্টেলের নিচে অপেক্ষা করছিলাম কিছু ফ্রেন্ডদের জন্য, এবং তাদের জন্য অপেক্ষা করতে করতে দেখলাম যে এখানে ভ্রাম্যমাণ লাইব্রেরি এসেছে ভিতরে ক্যাম্পাসের। তো সেটাই আর কি একটু দেখছিলাম, এবং এই তো মোটামুটি সব ফ্রেন্ডরা আর কি একত্র হয়ে আমরা চলে আসলাম অফিস রুমের নিচতলায়, যেখানে আমাদের সিনিয়ররা আমাদের জন্য মিটিং রেখেছেন। এবং এরপরে আর কি বসে গেলাম, এবং সিনিয়ররা আসছিলেন এবং ব্যাচমেটরা সবাই আর কি অনেকজন। তো সে কারণে আর কি মোটামুটি একটু টাইম লেগেছে মিটিংটা শুরু হতে, এবং সিনিয়ররা ওয়েট করছিলেন। এরপরে আর কি বেশ লম্বা সময় ধরে মিটিং হলো, কে কোন কি পার্টিসিপেশন করবে সব কিছু নিয়ে আলোচনা হলো। এবং এরপরই আর কি শুরু হয়ে গেল রিহার্সাল কালচারাল প্রোগ্রামের। এবং এই তো আমাদের ক্লাসের ছেলেরা প্র্যাকটিস করছে, এবং তাদের আর কি সাহস হচ্ছিল না, বাট আমাদের সিনিয়র ভাইয়ারা এবং আপুরা বেশ সাপোর্টিভ, এবং তাদের সাপোর্টের কারণে আর কি দেখতে পাচ্ছেন যে তারাই আর কি শেখাচ্ছে আমাদের ব্যাচমেটদের। তো তখন আর কি সবাই একটু লজ্জা পাচ্ছিল, বাট আস্তে আস্তে সবাই আর কি স্পন্টেনিয়াসলি সব কিছুতে পার্টিসিপেট করছে, এবং দেখে বেশ ভালো লাগলো। এবং প্রায় 3-4 দিন ধরে প্র্যাকটিস চলছিল, এবং আমাদের সিনিয়ররাও আমাদের জন্য পারফর্ম করেছেন, এবং সবাই খুবই সাপোর্টিভ ছিলেন। এবং আমরা যদি কোনো কিছু না পারি বা কোনো স্টেপ কিংবা কোনো জায়গায় একটু আটকে যাই, তারা সবসময় ছিলেন আমাদেরকে হেল্প করার জন্য, বা কোন জায়গায় কোন জিনিসটা করলে ভালো হবে সব কিছুতেই তারা আর কি আমাদের মেন্টর হিসেবে কাজ করেছেন, এবং আমাদের শিখিয়েছেন যে কখন কি করতে হবে, কখন কি করলে ভালো হবে। তো তাদের কারণেই আর কি এত স্পন্টেনিয়াসলি এবং সাহসিকতার সাথে আমরা আর কি সব কিছুতে পার্টিসিপেট করেছি, এবং আমিও আর কি কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করেছি। তো আমার পারফরমেন্সটা আপনারা না হয় আগামী ব্লগেই দেখবেন, এবং আমি রিহার্সেলও এখানে অ্যাড করবো না, এটা একটা সারপ্রাইজই থাকুক। আর এই তো আমাদের সিনিয়ররা প্র্যাকটিস করছিলেন, নাচ তুলছিলেন, গান তুলছিলেন, এবং সেগুলো আর কি আমাদের যারা আরও টপমোস্ট সিনিয়র তাদেরকে আর কি প্রেজেন্ট করছিলেন, যেহেতু তারা পুরো প্রোগ্রামটা মোটামুটি কন্ট্রোল করছে। তো আমাদের অফিস গ্রাউন্ডের নিচে ফ্লোরে একটা বলা যায় এক এক জায়গায় এক একজন ছোট ছোট গ্রুপ করে আর কি প্র্যাকটিস করছিলেন, এবং এরই পাশাপাশি আর কি স্টেজ ডেকোরেশন বা পুরো হল ডেকোরেশন সব কিছুর কাজে আর কি সবাই ভলেন্টিয়ার হিসেবে কাজ করছিলেন। এবং আমাদের ব্যাচমেটরা যারা কালচারাল প্রোগ্রামে কাজ করছে না বা করছে, তারা সবাই মিলে আর কি ভলেন্টিয়ারে কাজ করছিলেন, যেহেতু আমাদের স্টেজটা বা আমাদের হলটা বেশ বড়, এবং এটা পুরোটা ডেকোরেশন করতে
অনেক বেশি শ্রমের প্রয়োজন এবং অনেক বেশি ম্যান পাওয়ার প্রয়োজন। তো যারা আর কি কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করছে না তারা তো এইসবে হেল্প করছিলেনই, এবং পাশাপাশি যারা কালচারাল প্রোগ্রামে ছিলেন তারাও চেষ্টা করেছেন যে টুকটাক সব কিছুতে আর কি অংশগ্রহণ করার, যেন তাদের আর কি হাতে ফ্রি টাইম থাকলে তারাও ভলেন্টিয়ারিং বা ডেকোরেশনের কাজে সব কিছুর কাজেই সবাই ছিলেন। এবং এই তো আর কি এইসবের মাঝেই আর কি মোটামুটি এক সপ্তাহ আর কি লেগেছে সব কিছু করতে, সব কিছু গোছানো, সব কিছু কনফার্ম করা, এবং অনেক বড় একটি আর কি কাজ এবং বেশ সময় সাপেক্ষ। তো যাই হোক, এই পুরো একটা সপ্তাহ বেশ এনজয় করেছি ক্যাম্পাসে, এবং যেহেতু পড়ালেখার কোনো চাপই নেই বলতে গেলে, জাস্ট ওরিয়েন্টেশন ক্লাস থাকে সেটা আর কি অ্যাটেন্ড করতে হয়, এটুকুই কাজ ছিল পড়ালেখা বলতে। আর তেমন কোনো একাডেমিক প্রেশার যেহেতু ছিল না, তো এই তো এই টাইমটা আর কি ফুললি এনজয় করতে পেরেছি। এবং আমাদের সিনিয়ররা বেশ হেল্পফুল এবং বেশ সাপোর্টিভ, তো তাদের কারণে আর কি সব কিছু পসিবল হয়েছে। তো যাই হোক, আমাদের প্রোগ্রামের জন্য আর কি শাড়ির কালার চুজ করা হয়েছিল, তো সবাই বলেছিলেন যে ব্লু শাড়ি পরবে। তো সে কারণে আর কি আমার ফ্রেন্ডরা চলে আসলো আর কি শাড়ি কিনতে, সাথে আমিও গেলাম, আমারও ব্লাউজ কেনা দরকার ছিল। তো সেটাই আর কি কিনতে গিয়েছিলাম, এবং একটা জিনিস কিনতে গেলে তো 10টা জিনিস কেনাই হয়ে যায় এই তো। তো আর কি পুরো দোকানটা ঘুরে ফিরে দেখলাম, এটা আর কি সাভারের অন্ধ মার্কেট বলা হয় এটাকে। তো এখানে আমি ফার্স্ট টাইম এসেছি, এবং এটা আর কি বাকি সব দোকানের মতোই আর কি সবগুলো জুয়েলারি, কাপড় চোপড়, যাবতীয় যত জিনিস প্রয়োজন এই এক জায়গায় আর কি পাওয়া যায়। তো আমরা আর কি ঘুরে ফিরে সব জায়গায় আর কি যা যা প্রয়োজন ছিল সেগুলো নিয়ে, এবং রাতের খাবার নিয়ে বাড়ি আর কি হোস্টেলে বা হলে ফিরলাম। এবং এই তো এই কাজ আর কি আপাতত শেষ। তো এবার রুমে ফিরলাম, রুমে বসে আমি আর একটা স্টোরি বুক নিলাম, এবং সাথে খাওয়ার জন্য ডিম ভাজি এবং পরোটা নিলাম। রাতের থেকে হেভি কিছুই খেতে ইচ্ছা করে না। এরপরে আর কি ওয়েফার ছিল, তো এই ওয়েফারটাই খেলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে, এবং নেক্সট ভিডিওতে আমার পারফরমেন্সের ভিডিও থাকছে, তো আশা করি আপনারা সবাই সেটা দেখবেন। তো আল্লাহ হাফেজ।